242 জন সবার ছিলেন, যার মধ্যে 230 জন যাত্রী ছিলেন, 10 জন কেবিন ক্রিউ মেম্বার ছিলেন এবং একজন পাইলট এবং আরেকজন কো পাইলট ছিলেন। প্রত্যেকের মৃত্যু হয়েছে বলে প্রথমে জানা যাচ্ছিল, কিন্তু তারপরে নিঃসন্দেহে অবিশ্বাস্যর মতন রক্ষা পেয়েছেন বিশ্বাস কুমার রমেশ। একটা মিরাকল বলা যেতে পারে, তার কারণ যেরকম দুর্ঘটনা ঘটেছে এবং তার যা ভয়ঙ্কর অভিঘাত, তাতে কারুর বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ, এটা প্রথম থেকে আমরা বলে আসছিলাম। কিন্তু সেই ক্ষীণ সম্ভাবনাকে উজ্জ্বল করে দেখিয়েছেন বিশ্বাস কুমার রমেশ, মৃত্যুঞ্জয়ী বিশ্বাস কুমার রমেশ। এই যখন বিমান গিয়ে ধাক্কা মারছে এই সিভিল হসপিটালের যে হস্টেল, সেখানে যারা চিকিৎসকেরা ছিলেন 7 জন চিকিৎসক, তারা খাচ্ছিলেন, তখন লাঞ্চ আওয়ার চলছিল, অর্থাৎ মধ্যাহ্ন ভোজন সারছিলেন। সেইখানে 7 জন ডাক্তার পর্যন্ত মারা গেলেন, কিন্তু অবিশ্বাস্য বিশ্বাস কুমার রমেশ তিনি বেঁচে গিয়েছেন। যিনি এই বিমানের যাত্রী ছিলেন, 11A সিটের যাত্রী ছিলেন, তার প্রাণ রক্ষা হয়েছে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি শতভিষা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অন্যদিকে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন। অতনু, ক্যাপ্টেন ব্যানার্জি, আপনার কাছে আমি প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এইরকম একটা ঘটনা যেখানে 242 জন, তাদের মধ্যে 230 জন যাত্রী রয়েছেন, 12 জন বিমান কর্মী রয়েছেন, একটা আশঙ্কা করা হচ্ছিল প্রত্যেকে মারা গেছেন, কিন্তু এখন জানা যাচ্ছে এদের মধ্যে মাত্র একজন তিনি জীবিত অবস্থায়, তাকে উদ্ধার করা গেছে। এবং যেটা আমরা ছবিতে দেখছি যে রীতিমতো হেঁটে হেঁটে তিনি আসছেন, চোট আঘাত কিছু লেগেছে বোঝা যাচ্ছে, কিন্তু তিনি একদম ঠিক রয়েছেন। এবং এখানে যে 242 জন মোট, তার মধ্যে 241 জন মারা গেলেন, একজন তিনি সারভাইভ করলেন। এরকম সম্ভব, কিভাবে সম্ভব? দীর্ঘদিনের আপনার এই পাইলট জীবনের অভিজ্ঞতা কি বলছে? দেখুন, এটা একটা মিরাকল বলা যেতে পারে। 11A একটা সিট, which is a window seat in the 787 being the most invincible aircraft, সব থেকে বেশি মডার্ন ইকুইপমেন্টস ইউজ হয়েছে তার মধ্যে। এটা মিরাকল অ্যান্ড গডস ব্লেসিং ছাড়া আর কিছুই না। ইচ লাইভস ম্যাটার। আর উনি যে বেঁচে গেছেন, এটা আমাদের জন্য একটা খুব বড় খুব ভালো খবর। অবশ্যই খুবই স্বস্তির খবর যে অন্তত একজন বেঁচেছেন।